হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে। গত পর্বে আমরা শিখছিলাম গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে। আজকে আমরা শিখব ট্রানজ্যাকশনের কাজ কি। তো চলুন আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো আমরা এখানে যে চলে আসি প্রিমিয়ার প্রোতে, এখানে দেখুন আমার এখানে দুটি ফুটেজ রয়েছে আমার টাইমলাইনে। আমরা যদি এটাকে এখান থেকে প্লে দেই, আমরা যদি স্পেসে কিবোর্ডে প্লে দিই, তাহলে দেখুন কাট করে হঠাৎ আউটডোর থেকে আমার ভিডিওটা হঠাৎ করে ইনডোরে চলে আসছে। তো আমরা এটাকে যে একটু স্মুথলি, কারণ যে কোনো কাজে হঠাৎ করেই কিন্তু আপনি চলে আসতে পারবেন না আউটডোর থেকে ইনডোরে বা ইনডোর থেকে আউটডোরে। একটা সিকুয়েন্স শেষ করে আপনি যদি যে কোনো কাজ করেন, ডকুমেন্টারি কাজ করেন, নাটকের কাজ করেন, ফিল্মের কাজ করেন, বা ফিল্ম দেখেন, নাটক দেখেন, দেখবেন হঠাৎ করে বাহির থেকে কিন্তু ভিতরে চলে আসে না। হয়তো সেখানে একটা ডিজল এফেক্ট থাকবে, নয়তো বা এখানে পেইড আউট থাকবে, তারপর পেইড ইন হবে। তো আমরা একটু দেখে নেব পেইড আউট কিভাবে করতে হয়, পেইড ইন কিভাবে করতে হয়, অথবা ডিজল এফেক্ট কিভাবে দিতে হয়। তো আমরা যদি এই ফুটেজটা যে আমরা এখানে, তার আগে বলে নিই, দেখুন এখানে প্রত্যেকটার এই যে একটা সাদা চিহ্ন রয়েছে, তার মানে এই ফুটেজটা এই কাটা নাই। আমরা যদি যে কোনো এফেক্ট বসাতে হলে ফুটেজের এইভাবে এটার যদি ইন পয়েন্ট কাটতে হবে, এটার স্টার্টিং পয়েন্ট কাটতে হবে। তো আমরা সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি এখান থেকে যে আমরা রেজরটা নেই, অথবা আমরা যদি কিবোর্ডের সিতে প্রেস করি, তাহলে রেজরটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যদি এইখানে কেটে নেই, আর এটার এইখানে কেটে নেই, তারপর যে আমরা একটু সিলেকশন টুলটা সিলেক্ট করে নেই, তারপরে আমরা এটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট করে আমরা এইভাবে কেটে দিতে পারবো। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলেটে ক্লিক করলেই এই ভিডিওটা একসাথে হয়ে যাবে। তারপর আমাদের এখানে এফেক্টটা আমরা কিভাবে বসাবো, আমরা এখানে দেখুন রাইট বটমে এখানে এই যে জোড়াটা রয়েছে দুইটা ফুটেজের, এখানে যদি আমরা রাইট বটমে ক্লিক করি, তাহলে দেখুন অ্যাপ্লাই ডিফল্ট নামে একটা ট্রানজ্যাকশন চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের একটা ডিজল এফেক্ট বসে গেছে, ক্রস ডিজল। তো আমরা এখানে এখন যদি প্লে করি, দেখুন ডিজল আকার একদম স্মুথলি একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে চলে আসছে। তো আমরা যে এই ট্রানজ্যাকশন এফেক্টটাকে আমরা যে বাড়িয়ে দিই একটু, এখানে দেখুন মেসেজ চিহ্নটা আসার পরে আমরা এইভাবে একটু লম্বা করে বাড়িয়ে দিতে পারবো। তো এখন যদি আমরা প্লে দিই, তাহলে দেখুন একদম স্মুথলি এক ভিডিও থেকে আরেক ভিডিওতে মিক্স হয়ে গিয়েছে। আবার আমরা দেখে নিলাম। হ্যাঁ, তো এই এফেক্টটাকে আমরা এইখান থেকে আমরা যে রাইট বাটন ক্লিক করি, তারপরে যে আমাদের এফেক্ট কন্ট্রোলে চলে যাই, তাহলে আমরা এখান থেকে আমরা এফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারবো। এখানে দেখুন আমাদের এফেক্টটা এই যে একদম মাঝামাঝি রয়েছে। আমরা চাইলে এটাকে কীভাবে সরিয়ে আমরা ফুটেজে, দেখুন সেকেন্ড ফুটেজে চলে গেছে, চাইলে আমরা ফার্স্ট ফুটেজও নিয়ে আসতে পারবো। এইভাবে আমাদের মানে কাজের সুবিধাতে আমরা যখন যে জায়গায় প্রয়োজন আমরা বসাতে পারবো। আমরা এইখান থেকেও আমরা এটাকে সেন্টার দিতে পারবো। তারপর এখান থেকে দেখুন আমার ফুটেজের ডিউরেশনটা রয়েছে 1 সেকেন্ড 18 ফ্রেমে রয়েছে। আমরা এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তো এতটুকু বাড়বে, এর বেশি বাড়ানো যাবে না। এর বেশি যে আমরা বাড়াতে চাই পারবো অবশ্যই। তখন কি করতে হবে, আমাদের ফুটেজটাকে এইখান থেকে কিছু জায়গা কেটে ফেলতে হবে। তারপরে এইখানে আমরা যে আবার ডিফল্ট করি, এখন কিন্তু আরো বড় হয়েছে। তো আমরা এখন যে প্লে দিই, তাহলে দেখুন একদম ডিজল হয়ে আরেকটা চলে আসছে, একদম বোঝাই যাবে না এটা কিভাবে হলো। তো আমরা এই এফেক্টটাও আমরা ইউজ করতে পারি। আমরা যদি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই, তারপর আমরা যদি অন্য এফেক্টও চাইলে আমরা ইউজ করতে পারবো। তো আমরা অন্য এফেক্ট কীভাবে ইউজ করব, আমরা যদি এফেক্টে চলে যাই, আরেকটা বিষয় আমরা এখানে দেখে নেব। দেখেন এখানে কিন্তু ভিডিও ট্রানজ্যাকশন এফেক্টস রয়েছে, ভিডিও এফেক্ট রয়েছে। তো ভিডিও এফেক্টের কাজ হলো আমরা পুরো এই ভিডিওটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে এই পুরো ফুটেজটাতে এই ভিডিও এফেক্টে কাজ করবে। আর আমরা যেইভাবে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ভিডিও ট্রানজ্যাকশনের থেকেই আমরা এফেক্টগুলো নিতে হবে। তো আমরা এখানে দেখুন যে আমরা যে এফেক্টটাকে দিয়ে কাজ করেছিলাম, সেটা হলো অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজ্যাকশন। তো আমরা এখানে যে ক্লিক করি ডিজলভ, দেখুন এখানে একটা যে সবুজ রঙের একটা ফ্রেম চিহ্ন রয়েছে, অর্থাৎ এই এফেক্টটা আমাদের এখানে ডিফল্ট হিসাবে সিলেক্ট করা আছে, এই জন্যই আমাদের এই ডিফল্টে এই এফেক্টটা কাজ করেছে। কিন্তু আমরা যদি এখন দেখুন অন্য একটা এফেক্ট যদি আমরা এখানে দেখুন ডিপ টু ব্ল্যাক রয়েছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তারপরে দেখুন সেট ডিফল্টে দিয়ে দেই, সেট সিলেক্ট অ্যাজ ডিফল্টে দিলে দেই, তাহলে দেখুন এখন আমাদের এখানে
এই এফেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এখন যে আমরা প্লে দেই তাহলে দেখুন এটা ব্ল্যাক হিসেবে কাজ করবে। তারপর দেখুন আমাদের এখানে ডিউরেশনটা কম দেওয়া আছে, আমরা যে একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন এটা এখন এই যে ব্ল্যাক হয়ে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে চলে গেছে, একটা ফুটেজ থেকে অন্য একটা ফুটেজে চলে গেছে। এটাকে আমরা বলি এটাকে ইন আউট, অর্থাৎ পেইড ইন পেইড আউট, অর্থাৎ এটা পেইড হয়ে গেছে ব্ল্যাকে, আবার পেইড ইন হয়েছে। এই যে পেইড আউট পেইড ইন, এটাও আমরা ইউজ করতে পারি। একটা সিকোয়েন্স থেকে যখনই আমরা আরেকটা সিকোয়েন্সে চলে যাব সেক্ষেত্রে আমরা এই এই ব্ল্যাক ফ্রেমটা ইউজ করতে পারবো। অথবা আমরা যদি এটাকে একটু এইভাবে সরিয়ে দেই, আমরা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে যে আমরা এখানে এফেক্টটা দিয়ে দেই, দেখুন সিঙ্গেল সিঙ্গেল বসে যাবে। তারপর এইখানে দিয়ে দিই, তারপর এখানে দেখুন আমরা যে এটাকে একসাথে করে দিই, তারপর প্লে দেই, দেখুন এটা আলাদা আলাদা এফেক্ট বসে গেছে, অর্থাৎ পেইড আউট থেকে পেইড ইন হয়েছে। আমরা এইভাবে করতে পারবো চাইলে। তারপর আমরা এখানে চাইলে অন্য কিছু এফেক্টও দিতে পারবো। আমরা এটাকে এই জায়গাটুকু কিভাবে নিলাম, আমরা বেশিরভাগই যেহেতু আমরা ক্রস ডিজলভ দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা এইটাকে আমরা ডিজলভ এফেক্টটাই সিলেক্ট করে রেখে দিব। তো তারপরে চাইলে আমরা এখান থেকে দেখুন স্লাইডলি আমরা এটাকে যদি আমরা এই স্লাইডটা এখানে ইউজ করি তাহলে দেখুন এই স্লাইড এফেক্ট এখানে চলে আসছে। স্লিপ টুটা দিয়ে দিই, তাহলে এইখানে দেখুন চতুর্দিকে স্লিপ, এটা সেন্টার স্লিপ এফেক্ট। তারপরে এখানে বিভিন্ন ধরনের এফেক্টস রয়েছে, আমরা যদি জুম এফেক্টসটা দিয়ে দিই তাহলে এখানে দেখুন জুম ইন হয়ে জুম আউট হয়েছে। এইভাবে অনেক এফেক্টস রয়েছে, আমরা এগুলা ইউজ করতে পারবো। তারপরে এই এফেক্টসগুলো আমরা এখান থেকে যদি দেখুন অনেক দ্রুত রয়েছে, আমরা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা ডিউরেশন বাড়িয়ে দিতে পারবো। এটা 30 ফ্রেমে রয়েছে, আমরা এটাকে চাইলে আমাদের মতো করে বাড়িয়ে নিতে পারবো। এখান থেকে আমরা যে রাইট বাটন ক্লিক করি শেয়ার ট্রানজ্যাকশনের ডিউরেশনে গিয়েও আমরা এখান থেকেও বাড়িয়ে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি 50 ফ্রেমে চলে যাই, আমরা 50 ক্লিক করি তাহলে দেখুন 50 ফ্রেম হয়ে গেল। দেখুন 50 ফ্রেমে আরও স্মুথলি হয়ে গেছে। চাইলে আমরা এইভাবে আরও আমাদের মতো করে লম্বা করে দিতে পারবো। দেখুন এখন যে আমরা লম্বা করে এটাকে প্লে দিই তাহলে দেখুন একদম স্মুথলি ইন হয়েছে এবং আউট হয়েছে। তো আমাদের এটা ফুটেজে বলে দিবে, আমার কাজের ধরনে বলে দিবে আমরা কোন ধরনের এফেক্ট ইউজ করব, কতক্ষণ এফেক্টের ডিউরেশন থাকবে, এটা আমাদের কাজের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আমরা যদি এইখানে যদি আমাদের এফেক্টটা না থাকে তাহলে আমরা যদি উইন্ডোতে চলে যাই, তাই আর এখানে দেখুন এফেক্টস নামে একটা অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করে দিবেন, তাইলে আমাদের এফেক্টসটা এখানে চলে আসবে। তো আমরা শুধু আজকে শিখলাম ট্রানজ্যাকশন এফেক্টসগুলো কীভাবে ইউজ করতে হয়। আপনারা এটা বেশি করে ট্রাই করবেন, আপনারা এগুলো শিখে নিতে পারবেন, আপনাদের কাজে লাগবে। এখানে দেখুন অনেক ধরনের এফেক্টস রয়েছে, এগুলো আমাদের প্রিমিয়ার প্রোর নিজস্ব এফেক্টস। এগুলা আপনারা চাইলে থার্ড পার্টির অনেক এফেক্টস ইউজ করা যায়, কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় ইউজ করে থাকি থার্ড পার্টির এফেক্টসগুলো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ধীরে ধীরে এগুলো শিখবো কীভাবে থার্ড পার্টির এফেক্টগুলো ইউজ করতে হয় আমাদের কাজের স্বার্থে, আমরা প্রয়োজনে আমরা এই থার্ড পার্টির এফেক্টসগুলো আমরা ইউজ করব। তো আমরা এটাকে যদি একটু প্লে দিই, দেখুন জুম ইন হয়ে জুম আউট হলো। আমরা এখানে দেখুন একটু রেড রয়েছে এই জায়গাটুকু, আমাদের এখানে এই জায়গাটুকু পারফেক্টলি মানে রেন্ডার হয় নাই। আমরা এইভাবে আমার পিসির কোয়ালিটি ভালোর কারণে এই জিনিসটা একদম ফুলফিললি প্লে হচ্ছে। অনেক সময় অনেকের পিসিতে এটা প্লে হবে না বা রেন্ডার করার সময়টা মানে স্মুথলি রেন্ডার হবে না, এই জায়গাটুকুর জন্য অনেক সময় নেবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখুন এখান থেকে আমরা যদি কিবোর্ডের আই বটনে ক্লিক করি তাহলে ইন হয়ে যাবে, আর এখানে এসে যে আমরা কিবোর্ডের ওতে ক্লিক করি তাইলে আউট হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটুকু আমরা যদি এই জায়গাটুকু দেখুন ইন আউট হয়ে এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমরা যদি একটু এখানে চলে আসি, সিকোয়েন্সে চলে আসি এখানে, তারপরে এখানে দেখুন একটু রেন্ডার এফেক্ট ইন আউট, অর্থাৎ আমরা এই জায়গাটুকু ইন আউট করে ফেলছি, এই জায়গাটুকুতে আমরা একটু রেন্ডার করে দেই তাহলে দেখুন একটু সময় নেবে, কিন্তু এই জায়গাটুকু রেড জায়গাটুকু নীল কালার হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটুকু রেন্ডার হয়ে গেছে এবং স্মুথলি চলবে। তো আমরা সময় কাজ করি না কেন এই জায়গায় এইভাবে আমরা যে জায়গাটুকুর কাজ শেষ হয়ে যাবে সেই জায়গাটুকু আমরা এইভাবে রেন্ডার করে নিয়ে নিব। সেক্ষেত্রে আমাদের
লাভটা হবে আমরা যখনই এক্সপোর্ট করব টাইমলাইনটা, তখন এই জায়গাটুকু স্মুথলি এক্সপোর্ট হয়ে যাবে, সময় নেবে না। তো বন্ধুরা, আজকের পর্বতে আমরা শিখলাম কিভাবে ট্রানজ্যাকশন এফেক্ট বসাতে হয়, ট্রানজ্যাকশন এফেক্টসের কাজ কি, বা অন্যান্য এফেক্ট দিয়ে আমরা কিভাবে একটা ভিডিওকে স্মুথ করতে পারবো। এখন আমার অনেক লম্বা ভিডিও রয়েছে, আমরা কোন জায়গায় কোন এফেক্ট বসাবো না বসাবো এটা আমাদের কাজের ধরনে বলে দিবে, কাজের কোয়ালিটি বলে দিবে আমরা এখানে কি এফেক্ট দিব না দিব। যখনই কাজ করি, অনেক কাজ করি, তো সেক্ষেত্রে প্রায় ফুটেজে আমরা যখনই মনে করি কোনো একটা ফুটেজ ম্যাচ হয় না, সেক্ষেত্রে আমি ডিজল এফেক্ট ইউজ করি, নাইলে আমরা কাট টু কাট কাজ করি। অর্থাৎ এই কাট টু কাট বলতে এই ফুটেজ থেকে আমরা সরাসরি ওই ফুটেজে চলে যাই। বাট এটা যেহেতু ইনডোর আউটডোরের বিষয়, সেক্ষেত্রে আমি এখানে এইভাবে পেইড ইন করলাম না, আর এই জায়গাতে পেইড আউট, অর্থাৎ আমি পেইড আউট পেইড ইন করে একটি সিকোয়েন্স থেকে আরেকটি সিকোয়েন্সে আমি চলে গেলাম না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো কিছু নিয়ে। তার আগ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কোনো জানার কোনো কিছু থাকলে সেটাও আমার কমেন্টস বক্সে লিখে দিবেন, আমি ভিডিও আকারে সমাধান নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।